থোড় কাটা একটু ঝামেলা হলেও গরম ভাতের সাথে এই সাবেকি থোড় চিংড়ির স্বাদ কিন্তু সমস্ত পরিশ্রমকে ভুলিয়ে দেয়। তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে থোড় চিংড়ির রেসিপির সাথে সাথে থোড় কী করে আমরা কেটে নেব সেটাও দেখিয়ে দেব। তো প্রথমেই থোড়টাকে কিন্তু এরকম গোল গোল করে কেটে নিতে হবে। গোল গোল করে কেটে নেওয়ার সাথে সাথে থোড়ের যে আঠাটা আপনারা কিন্তু এভাবে আঙুলে জড়িয়ে নেবেন, তাতে কিন্তু আরও থোড় কাটাটা অনেকটাই সহজ হয়ে যায়। এইভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর আপনাদেরকে কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম কিন্তু সরু সরু করে ঝিরিঝিরি করে আপনাদেরকে থোড়টাকে কুচিয়ে নিতে হবে। এক এক করে আমি বাকি থোড়টাকেও একইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা টুকরোকেই ভালো করে কুচিয়ে নিয়েছি। আপনারা যদি বটি দিয়ে কাটতে না পারেন তাহলে ছুরি দিয়েও এইভাবেই কেটে নিতে পারেন। পুরো থোড়টা কাটা হয়ে গেলে এবার আমি থোড়গুলোকে সামান্য কিছু নুন মাখিয়ে জলটা চিপে বার করে নেব, যাতে থোড়টা নরম হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, নুন মাখানোর পরে কিন্তু আপনাদেরকে এভাবে চটকে চটকে ভালো করে থোড়টার গায়ে মাখিয়ে নিতে হবে, যাতে থোড়টা নরম হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, লবণ মাখানোর ফলে থোড় থেকে কীরকমভাবে জলটা ছেড়ে দিয়েছে, আর থোড়টাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এইবার এই জল থেকে আমি থোড়গুলোকে একদম ভালো করে চেপে চেপে একটা পাত্রে আলাদা করে নেব। আর এই বাকি যে জলটা কতটা বেরিয়েছে দেখুন বন্ধুরা থোড় থেকে, এই জলটাকে কিন্তু আমরা ফেলে দেব। এইবার উপকরণ হিসেবে আমি চিংড়ি, বড়ি আর দুটো কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে কিছুটা সর্ষের তেল বেশ ভালো করে কড়াইতে গরম করে নিয়েছি। আর কয়েকটা বড়ি আমি এখানে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বড়িটা ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আমি সর্ষের ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু ভাজতে দিয়ে দেব। আপনারা কিন্তু রান্নাটা করার সময় মাথায় রাখবেন, চিংড়ি মাছগুলো কিন্তু অতিরিক্ত ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ছিবড়ে লাগবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে সেই কুচানো থোড়গুলোকে আমি এখানে দিয়ে দেব। যেহেতু আমরা থোড়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই এই স্টেজে আমি এখনো অবধি লবণটা ব্যবহার করব না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে স্বাদ মতো চিনি আর একটু হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো কালারের জন্য। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি হলুদটা ব্যবহার করে নিয়েছি অল্প একটু 1.5 চামচ মতো, আর 1 চামচ মতো চিনিও কিন্তু আমি দিয়ে নিয়েছি, যাতে স্বাদটা আরও ভালো আসে। থোড়ের যেহেতু নিজস্ব কোনো টেস্ট নেই, তাই চিনি দেওয়াতে কিন্তু এই স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, একটু মিষ্টি মিষ্টিই হবে। আর যে বড়িগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটাও এখানে গুঁড়ো করে আমরা দিয়ে দিয়েছি এই স্টেজে। সর্ষের তেলের গন্ধে রান্নার স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায়, তাই মৃদু আঁচে ঢাকা দিয়ে থোড়টাকে রান্না করতে হবে ভালো করেই। আর ব্যালেন্সের জন্য চিনিটা যেহেতু আমরা দিলাম, তাই কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে গেছে। আপনারা কিন্তু লবণটা টেস্ট করেই তারপরে আবার লবণটা দেবেন, নাহলে কিন্তু লবণ অতিরিক্ত বেশি হয়ে যেতে পারে। ব্যাস, আমাদের এই অসাধারণ স্বাদের থোড় চিংড়ি একদমই রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।